আমাদের গাড়ির কাগজপত্র যেদিন জমানো হয় সেদিন অনিয়ম থাকলে 4 জন মামলা দেওয়া হয়। তারা কেন রাস্তায় বেশি অস্ত্র নিয়ে আইন হাতে নিয়ে দাঁড়িয়ে যাবে? আমি আর আরেকটা রাস্তা আছে, অসুবিধা নাই। আধা ঘন্টার জন্য এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সম্মানিত দপ্তর সম্পাদক চালক বৃন্দ। অনেক দূরবার আমরা শ্রম করে সিএনজি ড্রাইভারেরা আমরা সহ যে অর্থী করার সুযোগ তারা দেয় না। আমরা জানি দক্ষিণেশ্বর কামাল হারে অসংখ্য সিএনজি তারা ভেঙে ফেল হসপিটালে ভর্তি দিন আছে। আমরা এদের ড্রাইভারদের থেকে বিনীত আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চাই। বক্তব্য রাখছেন দুলারহাট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাস এই সিএনসি আনলো আমাদের চালাইছি চালাই সারা বাংলা ঘুরে আইছি চলে সারা বাংলাদেশে জেলার গাড়ি 5 জন 1 জন 2 জন খালি চালাই, অনেক সময় 3 জন যায়। এই আইন করছে কি সারা বাংলা এক নিয়ম, ওলার দেশে অনিয়ম। এই নিয়ম করছে কি আমরা এটা জবাব চাই। আমরা এখানে মারামারি করতে আসি নাই, দলাদলি করতে। দুর্ঘটনা ঘটে কিন্তু একটা দুর্ঘটনারও আজকে পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্ত হয়নি। যদি তদন্ত হতো এগুলো দেখা যেত। বাস মালিকদের অসহিষ্ণুতা, বাস চালকরা আমাদের সিএনজি গুলোতে ধাক্কা দেওয়া, বিনা কারণে সাইড না দেওয়া, এটা হচ্ছে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। যদি বাস মালিকদের এই দৌরাত্ম্য কমানো যেত তাহলে সিএনজি দুর্ঘটনা অনেকাংশ কমে যেত। আজকে আমি আমাদের বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন এর পক্ষ থেকে ভোলা জেলা সর্বস্তরে সিএনজি চালকদের এই 10 দফা দাবির সাথে আরো 4টি দাবি সহ 14 দফা দাবি উত্থাপন করছি। 1, ভোলা জেলার প্রতিটি উপজেলায় সুশৃঙ্খল একটি সিএনজি স্ট্যান্ড করে দিন। কারণ আমাদের সিএনজি চালক ভাইরা বাজারের ভিতরে দাঁড়াতে পারে না। বাস মালিকের বিভিন্ন লোকজন তারা আমাদেরকে বাজার থেকে তাড়িয়ে দেয়। বাংলাদেশের বিভিন্ন জেলায় এমনকি ঢাকা জেলায় অসংখ্য স্থানে 5 জন করে সিএনজি যাত্রী টানে। আমাদের ভোলাতে আমরা 5 জন করে যাত্রী টানতে চাই। কারণ একটা সিএনজি যদি চরপেশন থেকে এখানে আসে 900 টাকার তেল খরচ হয় আপনারাও নেই। কিন্তু যদি আমরা 5 জন যাত্রী নেই তাহলে আমরা 1000 টাকা পাই বা 250 টাকা করে আমরা 1250 টাকা পাই। তো আমাদের 900 টাকা তেল খরচ দিয়ে গ্যাস খরচ দিয়ে বাকি টাকা দিয়ে তো আমাদের পেট চলে না ভাই। 4 নম্বর, রাস্তায় যখন তখন আমাদেরকে হয়রানি করা হয়। আমাদের গাড়ির কাগজপত্র থাকার পরেও আমাদেরকে হয়রানি করা হয়। তারপরে পুলিশের ভাইরা আমাদেরকে হয়রানি করে। বাসের সিটের অতিরিক্ত যাত্রী নেওয়া বন্ধ করুন। আইন সবার জন্য সমান। আমাদের 5টা সিট আছে, আমরা 5 জন যাত্রী নিতে চাই। আপনাদের 32টা সিট আছে, আপনারা 32টা যাত্রী নিন। নির্দিষ্ট রুটের বাইরে বাস চলাচল বন্ধ করুন। আমাদের যাত্রী আমাদেরকে পরিবহন করতে দিন। লাঠিয়াল বাহিনী দিয়ে ভয় দেখানো বন্ধ করুন। আজকে আমি আসার পথে আমাকে তারা ব্যবস্থা করেছে। স্বল্পমূল্যে সিএনজি গ্যাস সরবরাহ নিশ্চিত করুন। বাসের ধাক্কায় সুস্থ বিচার করুন। তারপর হচ্ছে ক্ষতিগ্রস্ত সিএনজি গুলো ক্ষতিপূরণ দিতে হবে। সর্বশেষ আমাদের বিভিন্ন স্থানে কিছু শ্রমিক নেতা তারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে চাঁদাবাজি করে, তারা আমাদের কল্যাণে কাজটা করে, আমাদের বিপক্ষে তারা কাজ করে। আমরা সুস্থভাবে এই বিষয়টা বিচার চাই।